প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি শিবাদের চিকিৎসার সর্বশেষ তথ্য গত ঈদুল আজহার রাত্রে দিয়েছিলাম। সেখানে ঈদুল আজহার রাত্রে শিবাদের শারীরিক অবস্থার তথ্য এবং আমাদের যে গ্রামে থেকে অর্থ সহায়তা চেয়েছিলাম এবং বিভিন্ন ঈদগাহ মাঠ থেকে অর্থ সংগ্রহ করেছিলাম সে সম্পর্কে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা গ্রামের 3টা ঈদগাহ মাঠ ঘুরে 15,300 টাকা কালেকশন করেছিলাম এবং কি শিবাদের এই 15,300 টাকা দিয়ে চিকিৎসা করা আদৌ সম্ভব না। আজকে আমরা আবার আপনাদের কাছে এসেছি এই জন্য যে শিবাদের চিকিৎসার জন্য আমাদের একার পক্ষে সম্ভব না। এখন শিবাদের চিকিৎসার অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমরা দেশবাসী ও প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন করছি, আপনারা সবাই শিবাদের পাশে এসে দাঁড়াবেন এবং কি শিবাদের চিকিৎসার জন্য সবাই দয়া করে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন এবং কি আমাদের এই ভিডিওটা শেয়ার দিবেন সবাই। এবং আমি দেশবাসীর কাছে ও প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন করছি যে আমাদের গ্রামে এবং আমাদের পার্শ্ববর্তী এলাকা এবং আমাদের দেশের যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার আছেন তারা শিবাদের পাশে এসে দাঁড়াবেন এবং কি আপনারা যদি পাশে এসে দাঁড়ান তাহলে শিবাদের চিকিৎসার ব্যবস্থা করার মতো হয়তো একটা ব্যবস্থা হতে পারে। তাই ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন আপনারা সবাই পাশে এসে দাঁড়াবেন শিবাদের, সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আর আজকের যে আমাদের পাশের এলাকার সাদ্দাম ভাই আছে ওরফে আয়ুব নবী এবং বাড়ি আমাদের পার্শ্ববর্তী এলাকার বাড়ি পটলের শফিকুল দোকানদার, উনিও অনেক যোগাযোগ করতেছে। আরও সাদ্দাম ভাইয়ের পাশাপাশি ওনার সাথে সুজন ভাই, আমাদের গ্রামের সন্তান সুইট এবং আমাদের পার্শ্ববর্তী এলাকার জনপ্রিয় কণ্ঠশিল্পী গায়ক রাকিব ভাই এবং আরও অন্য অন্য জনের সাথেও আলোচনা হইতেছে। ওনারা যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে হয়তো শিবাদের চিকিৎসার জন্য আমরা আরেকটু ভাবে এগিয়ে যেতে পারবো। যদি ওনারা ভালোভাবে শিবাদের পাশে এসে দাঁড়ায় এবং ভিডিও করে ওনারা যদি ওনাদের পরিচিত বা লোকজনদেরকে কিছু একটা সহায়তা করার জন্য আবেদন করেন তাহলে আরও ভালোভাবে চিকিৎসার একটা ব্যবস্থার যে আমরা অর্থনৈতিকভাবে সহায়তা পাবো বলে আশা করছি। তাই দেশবাসীর কাছে ও প্রবাসী ভাইদের কাছে আমার আকুল আবেদন, আপনারা সবাই আমাদের এই আজকের ভিডিওটা সবাই শেয়ার দিবেন এবং কি দয়া করে আবার আপনাদের যতটুকু যার সামর্থ্য আছে ততটুকু অর্থ দিয়ে সহযোগিতা করবেন এবং আমাদের জন্য শিবাদের জন্য দোয়া করবেন। শিবার যেন চিকিৎসার সুযোগ পায় এবং আপনাদের উচিলায় আপনাদের টাকা, আপনাদের অর্থ, আপনাদের শেয়ার এর মাধ্যমে সবার দোয়ায় সবার সকল সামরিক প্রচেষ্টার মাধ্যমে শিবার জানি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন এই যে দেশবাসীর কাছে কি প্রার্থনা সেটা আমরা শুনবো। বলেন আপনি দেশবাসীর কাছে কি প্রার্থনা করতেছেন? দেশবাসীর কাছে আমার একটাই প্রার্থনা, আমার ছেলে শিবাত তার ছোটকাল থেকেই অসুস্থ, হাড়ের সমস্যা, টাকা পয়সার অভাবে আমরা চিকিৎসা করতে পারি নাই। আজ থেকে 20 বছর হয়ে গেল, এই পর্যন্ত এই অবস্থায় আছে। আজ দেশ প্রবাসী ভাইয়ের কাছে আমার একটি আকুল আবেদন, আপনারা আমার ছেলের জন্য কিছু অর্থ সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন, আমার এই আবেদন। প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাইরা, আপনারা শুনলেন শিবাদের মায়ের কি আর্তনা, কি আকুতি মিনতি। আপনারা বুঝেন সন্তানের যখন অসুস্থ হয় তার তখন সন্তানের জন্য মার কেমন থাকে, মা কেমন ছটফট করে। আসলে এগুলো সন্তানের জন্য মায়ের কি কষ্ট হচ্ছে সেটা বলে কয়ে বোঝানোর মতো না। আপনারা জানেন শিবাদের 22-23 বছর, এই অবস্থায় শিবাদের হার্ট ব্লক, আজকে চিকিৎসার অভাবে শিবাদ জীবন মৃত্যু সন্ধিক্ষণে। আমরা বলেছিলাম যে প্রথম শিবাদ যে
ডাক্তার দেখেছিলাম, উনি অপারেশন করতে আমাদেরকে 4 লক্ষ টাকার কথা বলেছিল। আমাদের পক্ষে যেটা জোগাড় করা আদৌ সম্ভব না, তাই আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছিলাম। তাই শিপাদের মায়ের কথা শুনলেন, তাই আমার আকুল আবেদন থাকবে যে একটা মায়ের আবেদনে সাড়া দিয়ে, মায়ের ডাকে সাড়া দিয়ে শিবাদের পাশে এসে দাঁড়াবেন আপনারা সবাই। এখন আমরা শিবাদের আব্বার শুনবো কথা। বলেন, আপনি কি চান দেশবাসীর কাছে? দেশবাসীর কাছে আমার কাছে এইটাই অনুরোধ, আপনারা আমার ছেলের জন্য সাহায্য সহযোগিতা করবেন। হ্যাঁ, এইটাই আমার কাম্য। আমার ছেলেরা যে আপনাদের সহযোগিতায় ভালো হয়ে আসতে পারে। এইটুকুই আমাদের অনুরোধ। প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাইরা, আপনারা শুনলেন শিবাদের বাবা মার কতটুকু আবেদন আপনাদের কাছে করছে। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা প্রথমে 25,000 টাকা সহায়তা পেয়েছিলাম। সেই টাকায় আমি শিবাত্রে ঢাকায় ডাক্তার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ডাক্তার দেখানোর ব্যবস্থা করেছিলাম, কিন্তু ওখানে ডাক্তার ভর্তি করানোর কথা বলেছিল, কিন্তু আমাদের অর্থনৈতিক সমস্যা এতটাই সংকীর্ণ ছিল বা দুর্বল ছিল যে ওই 25,000 টাকা দিয়ে তখন ভর্তি করানোর অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাই শিবাত্রের বাড়িতে নিয়ে আসা হয়। শিবাদের আবার শারীরিক অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। এই মুহূর্তে যখন আমরা ঈদ আসে তখন আমরা চেষ্টা করি গ্রামবাসী থেকে কিছু টাকা সংগ্রহ করতে, কিন্তু গ্রামবাসী সবাই সহযোগিতা করছে। এবং দুঃখের সাথে একটা কথা বলতে হয়, গ্রামবাসী কিছু লোক যাদের কথা না বললেই নয়, ওনারা একটু বিপক্ষে গেছে। একজন মাস্টার আছে, মুজাম্মেল মাস্টার নাম, ওনার ঈদগাহ মাঠে কোনো টাকা তুলতে দেয় না এই অসুস্থ শিবাদের জন্য। উনি শিবাদের চিকিৎসার টাকার জন্য কোনো টাকা পয়সাও তুলতে দেয় না এবং কোনো টাকা হাত দেয়ও নাই। এইটুক মানে কি উনি ব্যবহারটা করছে। জানি না সে কোন হাদিস কোরআন বা দলিলে পাইছে যে ঈদগাহ মাঠ থেকে কোনো টাকা কালেকশন করা যায় না। একটা অসহায় মানুষ টাকার অভাবে চিকিৎসার জন্য মারা যাচ্ছে। আমাদের গ্রামেরই সে একজন মাস্টার এবং কি সে পিংনা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মুজাম্মেল হক মাস্টার। আসলে আর কিছু ওইগুলো কথা আমি বলতে চাই না। আমাদের গ্রামের কিছু লোক আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে, ওইগুলো আমি নাই বললাম। কিন্তু দেশবাসীর কাছে আমার আকুল আবেদন যে আপনারা জানেন আপনাদের সহযোগিতার মাধ্যমে আজকে আমরা শিবাদের চিকিৎসার এই পর্যায়ে এসেছি। যদি আপনারা এতটুকু সহযোগিতা যদি আমাদের না করতেন তাহলে আমার পক্ষেও সম্ভব ছিল না যে আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শিবাত্রে নিয়ে যাই। তাই দেশবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আজকের যে এই মানবিক সহায়তার জন্য আপনাদের কাছে আমি আবেদন করছি যে শিবাত ছোটবেলা থেকে হার্ট ব্লক, ওর চিকিৎসার জন্য আমাদের চিকিৎসা করার মতো সামর্থ্য নাই। তাই দেশবাসী ও প্রবাসী ভাইয়েরা, আপনারা আকুল আবেদন থাকবে আপনাদের কাছে, আপনারা দয়া করে সবাই যতটুকু পারেন ততটুকু অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন এবং আজকের এই ভিডিওটি দয়া করে সবাই একটা করে শেয়ার দিবেন। যাদের সামর্থ্য নাই 10 টাকা 20 টাকা 50 টাকা দিতে নাও পারেন, অসুবিধা নাই, কিন্তু আপনার সামর্থ্য আছেন একটা শেয়ার দিবেন। আপনার একটা শেয়ারে হয়তো শিবাদের জন্য অনেক বড় প্রাপ্তি হয়ে দাঁড়াবে। তাই দেশবাসী ও প্রবাসী ভাইয়েরা, আপনারা দেখলেন যে শিবাদের কি অবস্থা, আজকে কি করুণ অবস্থা, বেহাল দশা যাচ্ছে, যে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, অথচ আজকে আমাদের চিকিৎসা করার মতো অর্থ নাই। আসলে আমরা দুঃখের সাথে বলতে হয়, কেউ টাকায় ফুর্তি করে মরে, আবার কেউ টাকার অভাবে বিনা চিকিৎসায় মরে। এই হলো আজকে আমাদের অবস্থা। কাজেই আমি আর কথা বাড়াতে চাই না। প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাইয়েরা, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে আমাকে মাফ করে দিবেন। এবং আমি এখন যে দেশবাসী ও প্রবাসী ভাইদের কাছে শিবাদ যে প্রার্থনা করব তা শুনবো। সকল দেশবাসী এবং কন্টেন্ট ক্রিয়েটর সবার কাছে আমার আকুল আবেদন, সবাই আমার অপারেশনের জন্য যার যতটুকু সম্ভব তার ততটুকু দিয়ে আমাকে আমার চিকিৎসার জন্য সহায়তা করবেন। এবং আমার এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছায়। আপনার একটি শেয়ার হয়তো আমার চিকিৎসার জন্য অনেক বড় একটি ধাপে এগিয়ে যেতে পারে। সকল
কন্টেন্ট ক্রিয়েটর এবং দেশবাসী এবং প্রবাসী ভাই বোনদের কাছে এটাই আমার আকুল আবেদন। সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়া এবং আর্থিকভাবে আমার জন্য সহযোগিতা করবেন। প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাইয়েরা, আপনারা দয়া করে যারা সহযোগিতা করবেন অর্থনীতি ও অর্থ দিয়ে তাদের জন্য আমি বলছি, বিকাশ পার্সোনাল নাম্বার আছে 01787875106 এবং অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট আছে আমাদের 0200794469 এবং কি বিকাশ ও নগদ পার্সোনাল রকেট নগদ সব নাম্বার দেওয়া আছে। আপনারা দয়া করে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যতটুকু পারেন ততটুকু অর্থ দিয়ে সহযোগিতা করবেন এবং দয়া করে অন্তত একটা শেয়ার দিয়ে হলেও সহযোগিতা করবেন। প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম।